जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाके पार्वती पिता महादेवा। ओम गां गणेशाय नमः। আজকের ভিডিওর বিষয় গণেশ চতুর্থীকে নিয়ে। গণেশ চতুর্থীর টোটকা বা টেকনিক বলতে পারেন। আজকের ভিডিওতে আমি গণেশ চতুর্থীর দিন কি করলে নির্বিঘ্নে আপনার মনের শুভ ইচ্ছে পূরণ করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন দা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার একটি ড্রিম জব ম্যানিফেস্টেশন একটি টেকনিক করে আমি আমার স্বপ্নের চাকরিটি পেয়ে গেছি। খুব ধন্যবাদ দাদা। আমার বিশ্বাসও হচ্ছে না যে আমি চাকরিটা পাবো। আমি কোনোদিন ভাবতেই পারিনি। তার জন্য আমার কর্ম করেছেন এবং আমার যে 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 টেকনিকগুলো আপনি বলেছিলেন ড্রিম জব ম্যানিফেস্টেশন সেগুলো সবই করেছি। তো আজ 1 মাস হলো আমি চাকরিটা পেয়েছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, শুভ গণেশ চতুর্থীর দিন কি করলে আপনার মনের শুভ ইচ্ছে নির্বিঘ্নে পূরণ হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিও। সবার প্রথম বলে দিই, গণেশ চতুর্থী যে তিথি সেই টাইমটা শুক্রবার 26শে অগস্ট মঙ্গলবার 12টা 53, দুপুর 12টা 53 সময় এই তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 27শে অগস্ট বুধবার দুপুর 2:20 পর্যন্ত এই তিথি থাকছে। অর্থাৎ বুধবার দিন আমরা গণেশ চতুর্থীর টোটকা বলুন, টেকনিক বলুন, পূজা অর্চনা বলুন, সবকিছু করব। ওই দিনটি হচ্ছে গণেশ চতুর্থীর দিন হিসেবে মাথায় রাখবেন। কি করবেন? আপনারা আপনাদের বাড়িতে এই পর্যন্ত গণেশজির পূজা বলুন, অর্চনা বলুন, আরাধনা বলুন, ঠিক যেমন ভাবে করে আসছিলেন ঠিক তেমন ভাবেই করবেন। ওখানে আমি কিছুই বলছি না, ঠিক আছে? শুধু আমি কয়েকটি বিষয় এখানে আপনাদের প্লাস করে দিচ্ছি বা যুক্ত করে দিচ্ছি, তার মধ্যে থেকেই আপনার টেকনিক বা টোটকা কিন্তু করা হয়ে যাবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে লাড্ডু। লাড্ডু গণেশজির পছন্দের একটি খাবার, তো সেই লাড্ডু কিন্তু আপনি গণেশজির সামনে দেবেন। এছাড়া মোদক, দেখবেন এই দিন মিষ্টির দোকানে বা আগের দিন রাত্রি থেকেই আপনি পেয়ে যাবেন, বিভিন্ন মিষ্টির দোকানে কিন্তু মোদক তৈরি করা হয়। এই লাড্ডু, মোদক, এই বিষয়গুলি কিন্তু পূজার জায়গায় থাকবে, ভোগ যেখানে দিচ্ছি আমরা বা পুজো করব সেখানে। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে গণেশজির মূর্তি বা ছবি নিশ্চয়ই আপনার বাড়িতে আছে, সেটির ব্যবস্থা করবেন। আরেকটি বিষয় হচ্ছে দূর্বা। দূর্বা আপনি 11টি দূর্বা নেবেন। সেই দূর্বাটিকে একটা বান্ডিল মতো তৈরি করবেন। সেটা লাল সুতো দিয়েও বান্ডিল করতে পারেন, সবুজ সুতো দিয়েও বান্ডিল করতে পারেন। করে সেই দূর্বাটি কি করবেন? গণেশজির আপনি কাছে রাখবেন, গণেশজিকে অর্পণ করবেন। আর হলুদ কাপড়ের ওপরে গণেশজিকে বসাবেন। যেখানে গণেশজিকে বসাচ্ছেন, মূর্তি হোক ছবি হোক, তার নিচে হলুদ কাপড় পেতে দেবেন এবং একটা নতুন হলুদ কাপড়ের টুকরো, আপনি হলুদ চেলি, হলুদ নতুন বস্ত্র আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন, ঠিক আছে? শালু কাপড় যেরকম লাল রঙের হয়, হলুদ রঙেরও কিন্তু এই টাইপের কাপড় পাওয়া যায়। আমি জানি না তাকে শালু কাপড় বলে কিনা, তো যাই হোক, হলুদ কিন্তু পাওয়া যায়, হলুদ রঙের কাপড়। তো সেটা আপনি দশকর্মার দোকান থেকে, অর্থাৎ পূজা অর্চনার সামগ্রী যে দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনে আনবেন এবং সেই কাপড়ের ওপরেই গণেশজিকে বসাবেন। আর একটা টুকরো কেটে নেবেন নতুন, সেই টুকরোটা গণেশজির পায়ের কাছে বা কাছে রাখবেন, ওটার উপর বসাবেন না। একটা টুকরো নিয়ে নেবেন, সেটার উপরে বসাবেন। আর একটা টুকরো রোমালের মতো ভাঁজ করে গণেশজির সামনে রাখবেন। তাহলে মিষ্টান্নের যে বিষয়গুলো বললাম সেগুলো, এবং হলুদ কাপড়ের ওপরে গণেশজিকে বসাচ্ছেন, একটা হলুদ কাপড়ের টুকরো ভাঁজ করে সেটা ঠাকুরের সামনে রাখছেন
এবং 11টি ঘাস, তার যে আগা মানে দূর্বা যাকে আমরা বলি, সেটাকে বান্ডিল করে সেই দূর্বাকে গণেশজির সামনে রাখবেন বা গণেশজির হাতে বেঁধে দিতে পারেন, ডান হাতে বেঁধে দিতে পারেন। কেমন, এটা আপনি বেঁধে দিতে পারেন বা সামনে রাখবেন, আর কাপড়ের টুকরো। তো এই হচ্ছে মূল বিষয়। এবার আপনি বাড়িতে কিভাবে পুজো করতেন, আপনি এর সঙ্গে আরো কি কি করতেন, কি ঠাকুর মশাই আপনার বাড়িতে এসে পুজো করছে, সেগুলো ডিফারেন্ট ম্যাটার, সেগুলো যেমন চলছিল তেমনই চলবে। বা কোনো ঠাকুর মশাইকে দিয়ে আপনি ধরুন এই বছর প্রথম পুজো করাচ্ছেন, তো তিনি যেভাবে আপনাকে বলছেন আপনি সেইভাবেই করুন, তার সঙ্গে এই বিষয়গুলি অ্যাড করুন। দেখবেন ঠাকুর মশাই এই দুর্বার ব্যাপারটি কিন্তু তারা নিজেরাই করেন। যদি তিনি করছেন না তো আপনি বলবেন যে এটা আমি এখানে অ্যাড করতে চাই, ঠাকুর মশাই করে দিলেও হবে বা আপনি নিজেও ওটা ওখানে রাখলেও হবে। এবার এই পূজার জায়গায় পূজা হয়ে গেল, ওখানে আপনি বসে একটি মন্ত্রকে 108 বার বা 1008 বার জপ করবেন, এই ইন্টেনশনের সঙ্গে বা এই ভাবনার সঙ্গে যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, বিনা বাধায় সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। আপনার কোনো কাজ ধরুন বারবার বাধা পড়ছিল, আটকে যাচ্ছিল, হতে চাইছিল না কোনোভাবে, সেই কাজ স্মুথলি হয়ে গেছে, এটা ভেবে নিয়ে আপনি জপ করবেন। বা আগে জপ করে নিন, তারপরে বসে ভাবুন যে আপনার সেই কাজটা হয়ে গেছে, তাও চলবে। আগে ভেবে তারপর মন্ত্র জপ, বা আগে মন্ত্র জপ করে পরে ভাবা, দুটোই কিন্তু করা যাবে, দুটোই চলবে। এবং একটা গ্লাসে জল রাখবেন, মন্ত্রটা যখন জপ করবেন, মন্ত্র জপ করার পরে ওই জলটা নিজেই পান করে নেবেন। কেমন, মন্ত্রটা হচ্ছে ওম গাং গণেশায় নমঃ। যদি পুরোটা না করতে চান তাহলে আপনি গাং মন্ত্রটাকে জপ করবেন। এটা গাংও বলা যেতে পারে, গংও বলা যেতে পারে। গয় আকার অনুস্বর গাং, এটাও চলবে, আবার গ অনুস্বর গং, এটাও চলবে। দুটোর যে কোনো একটা আপনি জপ করতে পারেন, গাং 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 এভাবে, বা গাং 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 এভাবে মনে মনে, বা ওম গাং গণেশায় নমঃ, 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 এইভাবে আপনি জপ করতে পারেন, আওয়াজ করেও করতে পারেন, মনে মনেও করতে পারেন। তো মন্ত্র জপের পর আপনি ভাববেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, যে বিষয়গুলোতে বাধা তৈরি হচ্ছিল সেগুলো স্মুথলি, মানে আর বাধা তৈরি হচ্ছে না, স্মুথলি কাজটা হয়ে গেছে, এটা ভেবে আপনি প্রণাম জানিয়ে উঠে পড়ুন। এই হচ্ছে টোটকা বা টেকনিক। এটা আপনি চাইলে প্রতিদিন বাড়িতে করতে পারেন, ঠিক আছে। আপনার বাড়িতে যেহেতু গণেশজি প্রতিষ্ঠিত হলেন, তো সামনে বসে আপনি করতেই পারেন প্রতিদিন। প্রতিদিন আপনাকে ওই দূর্বা হাতে বেঁধে দিতে হচ্ছে না। প্রতিদিন আপনাকে ওই মোদক, সেটা হয়তো আপনি প্রত্যেকদিন অ্যাভেলেবেল হবে না মার্কেটে, ওই দিনই হয়তো পাবেন, লাড্ডুটা দিতে পারেন। বা আপনি একটা কাজ করতে পারেন, এরপর থেকে বুধবার বুধবার করে এই কাজটি করে যেতে পারেন, লাড্ডু দিন এবং ওই মন্ত্রটা জপ করুন। কেমন, আবার আপনি এই গণেশ চতুর্থীর দিন এই যা করলেন এটা করেও এই বিষয়টিকে এখানে স্টপ করতে পারেন, আর এটা করার দরকার নেই। গণেশজির উপরে সমস্ত কিছু আপনি বলে দিয়েছেন, তাকে জানিয়ে দিয়েছেন, এবার সে যথাসময়ে সেই বিষয়টিকে আপনার করে দেবে। যখন আপনার কাজ হয়ে যাবে, যখন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, তখন অবশ্যই আপনি এই বিষয়টি কাউকে জানাবেন বা কয়েকজনকে জানাবেন যে হ্যাঁ, এই পূজা করে বা এই গণেশজির আরাধনা করে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়েছে, সেটা কয়েকজনকে বলবেন। আর পারলে কাউকে কিছু কিনে খাইয়ে দেবেন, কোনো মানুষকে পারলে কিছু কিনে খাইয়ে দেবেন, বা কোনো পশু পাখিকে কিছু কিনে খাইয়ে দেবেন। আর যখন চতুর্থী তিথি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ বুধবারই তিথি ছেড়ে যাচ্ছে 2:20-তে, 2:20 পর্যন্ত থাকছে তিথি, তারপর তো পঞ্চমী হয়ে যাচ্ছে, তো ওই সময় আপনি ওই যে হলুদ কাপড় যেটা রুমালের মতো করে ঠাকুরের সামনে রেখেছিলেন, গণেশজির সামনে পায়ের কাছে, ওই কাপড়টাকে আপনি সযত্নে নিয়ে আপনার লকারে রেখে দেবেন। ওটা আপনার সারা বছরের জন্য ওই লকারে থাকবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনার পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে। আগের বছর যদি করেছিলেন তাহলে ওই কাপড়টিও ওখানে থাক, এই কাপড়টি নিয়ে গিয়েও একসঙ্গে ওখানে রাখুন, খুব বেশি তো জায়গা লাগবে না, আগেরটা ওখানেই থাক, নতুনটাকে নিয়েও ওখানে রাখুন। আর আপনার বাড়িতে ধরুন যদি আরো বেশ কিছু জায়গায় রয়েছে এরকম রাখার, তো আগেরটা যেখানে রয়েছে থাক, নতুনটাকে আর এক জায়গায় রাখুন। ক্যাশ বক্সে রাখতে পারেন, ওয়ালেটেও রাখা যায় হিসেব মতো, মানি ব্যাগেও রাখা যায়, কিন্তু বাড়িতে যেখানে আমরা কিছু রাখছি, অর্নামেন্টস যেখানে রাখছেন, জমির দলিলপত্র
গুরুত্বপূর্ণ পেপারস যেখানে, যাকে অ্যাসেট বলা হয়, সম্পদ, সেইখানেও আপনি রাখতে পারেন। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে, কারণ প্রত্যেক বছরই করবেন, প্রত্যেক বছরই একটা করে কাপড় হবে, এই কাপড়টা নষ্ট হয়ে যায় না, তো ওগুলো পরে কি করবে, স্বাভাবিকভাবেই পরে প্রশ্ন আসবে, সেই জন্য বলে দিচ্ছি ওগুলো ফেলার কিছু নেই, ওগুলো ওরকমই রাখা থাকবে। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এক মন্ত্র জপ করছেন, ইচ্ছের কথা ভাবছেন বা বিশ্বাস করছেন যে হ্যাঁ আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, ওই জলটা পান করছেন, ইচ্ছে পূর্ণ হয়ে গেলে কয়েকজনকে জানাচ্ছেন এবং কাউকে কিছু কিনে খাইয়ে দিচ্ছেন, কোনো মানুষ বা পশু পাখিকে। আর পুজো দেওয়ার সময় মোদক, লাড্ডু এই দুটো রাখবেনই, এবং ওই যে দূর্বা 11টি গিফট দিয়ে গণেশজির হাতে দেবেন এবং হলুদ কাপড়ের টুকরো সামনে রাখবেন। বাদ বাকিটা আপনার মনের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সহকারে আপনি করবেন। আপনি যতটা বিশ্বাস করে এই টেকনিক টোটকাকে করবেন, যতটা বিশ্বাস শ্রদ্ধার সঙ্গে করবেন, ঠিক ততটাই দেখবেন আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন, উপকার পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসটাকে আমরা ধরে রেখে যদি চলতে পারি, তাহলে বিশ্বাসের আমরা কিন্তু অনেক কিছু জয় করেছি, এখনো করছি, আগামীতেও করব। এখানে একটি কথা বলবো, যারা অশৌচ এবং পিরিয়ডের মধ্যে রয়েছেন এবং এই টোটকাটি করতে চাইছেন, তারা ভালো করে বুঝে নিন। দুটি কাজ আপনারা করতে পারবেন এর ভেতর থেকে। একটি হচ্ছে মন্ত্র জপ 1008 বার বা 108 বার, বা আপনাদের যতক্ষণ খুশি আপনারা মনে মনে যে মন্ত্রের কথা বললাম এই মন্ত্র জপ করবেন, এই ইন্টেনশন মাইন্ডে নিয়ে যে আপনাদের ইচ্ছে গণেশজির কৃপায় পূর্ণ হয়ে গেছে। এক হচ্ছে মন্ত্র জপ করবেন, আর দুই হচ্ছে মন্ত্র জপের পর ভাববেন যে আপনাদের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, বা কল্পনা করবেন বা বিশ্বাস করবেন। এইটুকু আপনাদের কাজ। বাকি যা যা বলেছি সেগুলো কিন্তু আপনারা স্কিপ করবেন বা অ্যাভয়েড করবেন। তো এই হচ্ছে পুরো বিষয়। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।